অধিক চিন্তায় আয়ু হয়, অধিক চিন্তায় অধিক টেনশনে পেরেশানিয়ে আয়ু হয়, হায়াত কমে। হায়াত কমে বলতে অর্থাৎ ভিন্ন রোগ হয়, রোগ তার হায়াত কমাইবার কারণ হয়। যান ডায়াবেটিস হয়ে গেছে, হায়াতর রচিত ভিতরে ভিতরে যা নাকটা কোন দিন এফেক্ট করবো শেষ নিচে গিয়া লম্বা টাইম আর নাই, সিগনাল রেড সিগনাল চলছে। নানান নমুনার কঠিন রোগ আক্রান্ত হয়ে তাকে আপনার কি বলেন তে দৌলতওয়ালা মানুষ সারাদিন ঠেলা টানে রিক্সা টানে, পেরেশানি কম করে, তার স্বাস্থ্য বাল্লা হে যাওয়া যাবে না আপনার মুম্বাই টাটা হসপিটালও। কত গরিব গেছে তার তো পুঁজিও নাই, আল্লাহ তার এই বেমারও দে না। গরিব কজনের ক্যান্সার হয়েছে, শিলচর ক্যান্সার হসপিটালের মধ্যে যাও, যদিও ডাক্তারে ভিন্ন আপনার সরকারে ভিন্ন ব্যবস্থা গরিবর লাগি খুলছে, তালাশ করে গিয়া দেখবা গরিবর সংখ্যা থাকি ধনীর সংখ্যা হইয়া থাকলো অনেক গুণ বেশি আপনার ক্যান্সার হসপিটালের মাঝে। খেনে বলে আপনার মালর পিছনে সময়টা দিয়া, মালর টেনশনের মধ্যে পড়িয়া মাল রে সঠিক রাস্তায় রাখার লাগিয়া নানান নমুনায় টেনশন করতে করতে খাওয়ারের বেলায় ব্যতিক্রম হইছে, পানের বেলায় ব্যতিক্রম হইছে, চলার বেলায় ব্যতিক্রম হইছে, রুটিন ছাড়া চলা পড়ছে, যার কারণে কঠিন রোগে আক্রান্ত করছে। এখন আপনার আয়ের দিকে নিল আয়ু কমাইল, অপর দিকে আপনার খানি কমাই দিল, অপর দিকে আপনার কি বলে এখন বেমারির আপনার ইজ্জত না বোর কাছে রীতিমতো না বাচ্চার কাছে রীতিমতো, বেমারি ওই যাওয়ার কারণে এখন বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু কেউর কাছে সমহারে সম্মান নাই, আগর হারে সম্মান নাই, কমে আই গেছে। তুমি যখন দন খামাইলে ইজ্জতর লাগি শান্তির লাগি দনে তোমার রাখছে নি, ফুকলা শরীলালারে বউয়েও কয়দিন চাইতে চাইতে বুড়া লাগি যে তাই আর বেশ আরাম পায় না, সন্তানেও আপনার ফুকলা শরীলালা বেমারি মানুষ সন্তানা দিয়েও বেশ দিন টানতে আরাম পাই না। ফয়লা অবশ্য হকলর জান যায়, এর বাদে আস্তে আস্তে সবার চিন্তা আজি যাই বেমারি আর বাস্তা নাই, ডাক্তারও আপনার পরামর্শ অনুযায়ী হায়াত আর বেশ নাই, বস্তা বস্তা টেকা টান তলে খরচ করা তাকি আর সময় দেওয়া তাকি আল্লাহর হাওলা তাই জমিন তাই যাওয়া গিটা বালা। তোমার আত্মীয় স্বজন অলিয়াওলা যারা গিন্না আরম্ভ করছে নিনা না, আরে সম্পদর পিছনে পড়িয়া আপনার ব্যায়ামলি খামকল করিয়া এখন দুনিয়া থাকতে তোমার অপমান আরম্ভ হয়ে গেছে। বন্দা তুমি লক্ষ্য করো আল্লাহর কাছে তোমার আমার মান আছে নিনা না, যারে দুনিয়ার মানুষও ভালোবাসে না তারা আপনজনে তারে গিন্না আরম্ভ করি দে, নিজের লক্ষ্য করা দরকার তুমি আল্লাহর কাছে কেমন আপন হইতে পারবাই। যে তার বউর গেছে আপন হইতে পারলো না, সন্তানের গেছে আপন হইতে পারলো না, এ আল্লাহর গেছে আপন হইব কিলা? গুলাম কে করবে মায়া তোমার দয়া বিনে রে আল্লাহ, তোমার দয়া বিনে আমি উপায় দেখি না বন্ধু দয়াময় হো, আমার সাথে নিরাশ করিও না বন্ধু দয়াময় হো, আমার সাথে নিরাশ করিও না। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا डरता था गुनाहों से हम रहमत ने निदा दी, गाफिल तो कोई भूल गया नाम
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد क्या डर अगर कब्र में हो अफ़ाओ कज़दम तैयबा की याद खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। सम्मानी आज के सातकोराकांदी सुनाई सातकोराकांदी जनाब पीर मुंतशिर आলী साहेबेर इसाले सवाब उपलक्षे 2023 সনের 17 ডিসেম্বর আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান নওজোয়ান বাইগন, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যে পাক জাতি আজকের এই নেক মাহফিলে অংশ নেওয়ার সুযোগ ও তৌফিক করিয়া দিছেন। সেহত তন্দুরুস্তি বজায় রাখিয়া আকল ও হুশকে ঠিক রাখিয়া যে পাক পরবর্তীগারে আলমে আজকের এই নেক মাহফিলে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিলা, তার শুকরিয়া আদায় করছি। তৎসঙ্গে তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বিজিয়া নবীজির তরিকা মুআফিক আপনার সামনে আলোচনা আরম্ভ করতেছি। ওয়াজ নসিহত হুনা বা ওয়াজ নসিহত করা যার উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহরে পাওয়া, আখিরাত সুখময় শান্তিময় করা, আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাওয়া। আমরা মুমিন আল্লাহ বিশ্বাসী কথা আমরা পূর্ণ বিশ্বাস যে দুনিয়া আমরা স্থায়ী নাই, মরণ আমরা অনিবার্য একদিন হইব। আইজ মরি খাইল মরি, আগে মরি বাদে মরি, মরা আছে। আর মরার পরে আমরা লাগি সওয়াল জবাবও আছে। মরণের পরে আমাদের জন্য জীবন আছে। একথা যদি বিশ্বাস করতো না তে পৃথিবীর সব মানুষ নাস্তিক হইতো, ধার্মিক হইতো না। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম এই কথা শিক্ষা দেয় যে পরজীবন একটা আছে। চাহে মজুসি ধর্ম হোক, খ্রিস্টানের ধর্ম হোক, ইহুদির ধর্ম হোক, আর সনাতন ধর্ম হোক, প্রত্যেকটা ধর্ম এই কথা শিক্ষা দেয় পরকাল একটা আছে। মরণের পরে পূর্ণাঙ্গ জীবন আছে, যে জীবনের আর শেষ নাই। এজন্য ধর্ম রীতি ধর্ম নীতি মানিয়া যারা অগ্রসর হয় তারা আহলুল্লাহর মধ্যে সামিল হয়। তারা আল্লাহর মায়ার বন্দেগান হয়। সাধারণ মানুষটা কি আল্লাহর মায়া তাদের প্রতি বেশ থাকে। আর সাধারণ ধার্মিকর আগে এরা জন্নতর মধ্যে স্থান নেই, বেহেশতের মধ্যে সুযোগ পাইবা। কিয়ামতের ময়দানও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হিসাব কিতাব আরম্ভ করবার আগে তান কুদরতর মুষ্টি দিয়া 3 মুষ্টি মানুষ বেহেশতের মধ্যে দিলে বা কোনো হিসাব নিতে নাই। এরাও যারা আমরা দুনিয়াত বালা মানুষ গুমান করি, নেককার গুমান করি, ওলি গুমান করি, এরা সমাজের লাগি বেশ মিশে না। বিয়া শাদিরও খেয়াল করে না, দৌলতরও খেয়াল করে না, সন্তানেরও খেয়াল করে না। হেতারও এক দিয়ান আল্লাহর খেয়ালের মাঝে আছে, আল্লাহর জিকিরের মধ্যে আছে। এরার মাঝে তাকি 3 মুষ্টি মানুষ, এক এক মুষ্টির মধ্যে কম আজ কম 70,000 জায়গা হইবা। আল্লাহর কুদরতির এক মুষ্টির ভিতরে 70,000, 70,000 মানুষ কোনো হিসাব আল্লাহ লইতা নাই। বেলা হিসাব জন্নতর মধ্যে দিলেইবা। এরা ও মজজুব, আরিফ, সুফি, সালিক, গৌস, কুতুব, অলি আওতাদ, আবদাল আক্তাব এরার মধ্যে তাকি হইবা। যারার স্মরণ সভা, যারার এই সওয়াব পৌঁছানির সভা জায়গায় জায়গায় আমরা করিয়া থাকি। আমি প্রসঙ্গ আপনার সামনে আউলিয়া কেরামের অনেক ওয়াজ হয়, আমি এদিকে গেছি না। কোরআনে করিম তাই 2 আয়াত তিলাওয়াত করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাদিস পড়িছি। দুনিয়ার সব মানুষের চায় ব্যস্ত যাইতো,
কোনো ধার্মিক চায় না দুজখ যাইতো। এর বাদে আমরা দুজখর যে কাম করি তার কারণ দুনিয়ার সব মানুষ দুই জিনিসের লুভ পড়িয়া, দুই জিনিসের লুবে আমরা রে পাপ ক্রমর দিকে নে। লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়। আর যান মৃত্যু পাপর উপরে গুনার উপরে হইছে তান সর্বস্ত ধ্বংস হয়ে গেছে, সারা শেষ। আখেরাত বলতে আর কিচ্ছু তার গেছে রইল না। আখেরাতর কোনো সুখ শান্তি আরাম আসাইসর মাতু রইল না যদি গুনার সাথে তার মৌত হয়। লুবে পাপ হয়, আর পাপ যদি মৃত্যু হয় সর্বস্ত শেষ, নষ্ট হয়। আমরা দুনিয়ার সব মানুষ চাহে ধার্মিক হই চাহে না হই, আস্তিক হই আর নাস্তিক হই, দুই জিনিসের আমরা সবর লালস। এক নম্বর মাল আর দুই নম্বর সন্তান। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার মাল লাগে না, আবার এমন কোনো মানুষ নাই যার আপনার সন্তান লাগে না। এক গুরু মানুষ আছে কিন্তু তার মালও লাগে না, সন্তানও লাগে না। এরা হইয়া তাকলো কি খারাপ বলে মজ্জুব আরিফের দল, মজ্জুবর দল। মালর লাগিও খেয়াল নাই, দৌলত আপনার সন্তানর লাগিও খেয়াল নাই। আল্লাহর হাওলা, আল্লাহ লইয়া ব্যস্ত। দুনিয়ার মানুষ ধার্মিক, নাস্তিক করতো মাতুয়ায় না। সর্বধর্মের মানুষের মধ্যে দুইটা জিনিসের পিয়াস। এক নম্বর হইয়া থাকলো মাল সম্পদ, আর দুই নম্বর সন্তান আওলাদ। এই দুইটা সারার লাগে। যে কোনো কেউ জিজ্ঞাসা করুন, আকল কমুক বেশক, শিক্ষা কমুক বেশক, সুন্দর কমুক বেশক, ছোট হোক আর বড় হোক, যে কোনো মানুষের জিজ্ঞাসা করেন আপনি, একটা ছোট বাচ্চা তারেও নোট দেখাইলে খুব খুশ। ছোট বাচ্চা তারেও নোট দেখাইলে হে খুশ হয়, খুশ হয়। একজন অসল মুরব্বী তানেও নোট দেখাইলে খুশ হইন। সাধারণ জুয়ানে তো নোটর লাগি সুদর বস্তিও খুলে, মদর বস্তি ফ্যাক্টরিও খুলে, ডাক সিরন এবারও আপনার ফ্যাক্টরি খুলে। হে আবার ধার্মিক, হে আবার ধার্মিক। আল্লাহ হইতো সুদর ব্যবসা করিয়া, মদর ব্যবসা করিয়া, গাঞ্জার ব্যবসা করিয়া, ডাক্স এবার ট্যাবলেটর ব্যবসা করিয়া ব্যস্ত যাইব তো। বেশ দিকান আপনার মামুর বাড়ির উঠান নাই, যে আপনার পেশরাব পায়খানা যে কোনো হালতে মামি মায়ের সঙ্গে গেলে, নানি বাড়ি আপনার কি বলে নাতি গেলে শরীরটা পাক পবিত্র, এদিকে নানা না নিয়ে চাইন না। মায়ের মেয়ের সঙ্গে আপনার কি বলে মেয়ের সন্তান নাতি আসছে, আপনার পিছনের রাস্তায় মলমূত্র আছে কিবা নাই, যা করি দরিয়া নানিয়ে মেয়েরে খুশ করবার লাগি সুমা দে। এর কারণে নানি বাড়ির উঠান আল্লাহর কুদরতি কান নাই, হাসরের বিচারি কান নানি বাড়ির উঠানো হইতো নাই। আল্লাহর বন্দেগান নানিয়ে যেমন মলমূত্রর বাঁচাইছেন না নাতির কুলোর মধ্যে নিছেন মেয়ে খুশ করার জন্য, আল্লাহ তোমারে আমারে খুশ করবার লাগিলা খান কি বলে আনা হিসাবে সারতা নাই। সাইবা গুনাহ আছেন, গুনাহ আছেন। সুদ মদ গাঞ্জা এবা ভিন্ন ভিন্ন দিক দিয়া মাল উপার্জন করতে আছে, আবার বেস্তর লোভ লালচ করি বই রইছে। আল্লাহ বেস্তর মধ্যে দিতা গুনায় কবিরা করিয়া বেলা তওবায় মরলে সহজে আল্লাহর জান্নাত তোমার জায়গা নাই। দুনিয়ার মানুষ ফয়লা মালর পিয়াসি, ফয়লা হইল সম্পদ, বাদে চায় সন্তান। আমি দুইটা দিক সামান্য সামান্য আলোচনা আপনার সামনে তুলিয়া ধরতাম চাই। যে মানুষের আপনার দন কম তার চিন্তা নাই, বাড়িত গাঢ় লাগে না। যার দন কম বাড়িত ফারাদার লাগে না। জন্তু তাকি হোক আর ইনসান তাকি হোক, কুত্তাও ভালো লাগে না যে বাড়িত চুর ডাকাই উঠিবা, কুত্তা বেক কইব আর আমি হজা গইয়া চুর খাদাইমু, চিন্তা নাই। দুই নম্বর আপনার কি বলে গেট লাগানি লাগে না, গেট চকিদার রাখা লাগে না। কেনে বলে আমার বাড়ি চুর ডাকাই তো আবার মাতও নাই, মাল যখন নাই, জানও নিত নাই, মালও নিত নাই, মাল তো নাই নিত খান তাকি ডাকাই যাইতো নাই। আর চুর দরজা যখন খোলা, গরর দরওয়াজা যখন খোলা, ওদিকে শ্রীগাল কুকুর হামায় ওদিকে বারইয়া যায়, চুরেও বুঝের আছে বারিনো কিতা কিতা লাগে হামাইতা হুদা হুদি ধরা খাইলে এক যন্ত্রণা। তাহলে বোঝা গেল সম্পদ আল্লাহ আপনার কি সম্পদ রক্ষা করতে কত চিন্তা। সকল হইলা সম্পদ উপার্জন করতে সময় আপনার 24 ঘন্টার মাঝে 18, 19, 20 ঘন্টা সম্পদের পিছনে সময় দেওয়া লাগে। ওদিকটা কি আইতো ওদিকতেই যাইতো, বাড়িতো কমি জীবিত বারে ব্যতিক্রম করলে মাল সবসময় বাড়ানির চেষ্টা থাকে। এর কারণে ব্রেন খেলানি লাগে, সবসময় ব্রেইনের মাঝে ফাংশন। বেটা লাগছে গিয়া আপনার 3 দোকানের মালিক, লাগছে গিয়া নমাজের মধ্যে,
চারটা দোকানের মালিক লাগছে নমাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে। নমাজ হইতো এক মন, নমাজ মন, নমাজ এক মন, এক দিলে হইতো খুশু খুশু মনের মধ্যে রইতো, শান্তি মিলতো, নমাজে শান্তি দে। সব দিকটাই মন ফিরিয়ে আল্লাহর দিকে যাইতো, মনের মাঝে আল্লাহর কি বলেন তে খুব হইয়া আজিত, জান্নাতর আশা উমেদ আইয়া আজিত, দুনিয়ার সর্বচিন্তা সর্বফিকির দিল তাই হরাই লইতো, ওটার নাম খুশু খুশু। বিচালা নমাজের মধ্যে লাগছে ইমাম সাহেবের পিছনে, নমাজ পড়ে তো এশার নমাজ 3 রাকাত, তো ইমাম সাহেব ব্যতিক্রম হয়ে গেছে, আপনার ভুল বশত সালাম ফিরাই লিছইন, মুক্তদি হল হত বম্ব হয়ে গেছেন, আরে নমাজ চাই রইল না 3। আমরা তৌজাতর নমাজি অনেক জায়গাত আসইন, ইমাম সাহেব সালাম ফিরানির বাদে মুক্তদি একজনে আরো কোনো বাইসাইন কি তৈল, অর্থাৎ ভুল হইছে তাই তুলা তুলা বুধ পাইছেন, যদি কান ভুল ওই না তাই শরম পাইলিবা লোক মাথা নাই, মাতো নাই, হেন হেনর বাইসাইন, হেন হেনর বাইসাইন। ইমাম সাহেব লড়সড় বুধবাইয়া মানর এদিকে সেদিকে সবাই তো একটা কিছু বুঝা যায়, ইমাম সাহেব এদিকে এটা কিতো হইছে, মে সাহেব নমাজ 3 রাকাত হইল না 4 রাকাত। তো এর বাদে ইমাম সাহেব আপনার কইরা আমিও তো মানু ভুল হইতে পারে, এক জমাত মানুষ আপনার ইমাম সাহেবের পিছনে সঠিকভাবে কেউ কইতে পারো না নি করে রাকাত হইছে, ও আপনার এক ধরনের বুটা বুটি লোয়া হয়। দেখুন যদি বেশ মানুষ ইমাম সাহেব দেখুন প্রস্তাব দিতরা যে 3 রাকাত, ইমামে নমাজ দুয়ার, আর বেশ মানুষে কই না 4 রাকাত হয়ে গেছে, তাহলে ইমাম সাহেব সমর্থন করিয়া শেষ নমাজ পূরণ করি দেন। আজকে ইমাম সাহেব নমাজের মাঝে বাজারি বিজনেসম্যান 4 দোকানের মালিক ইমাম সাহেবের পিছনে, এমতো অবস্থায় ইমাম সাহেব 3 রাকাত তো আপনার সালাম ফিরাই লিছইন, সব মুক্তদি খালি এদিকে সেদিকে চাই কিতা কইতা। ইমামে জিজ্ঞাসা করলা বিষয় কিতা, খালি দেখিয়া তারে ভাতারে চাওয়া চিতা করো, মেসাব নমাজ মনে কম হইল না কিতা, একজনও সঠিক নাই। 4 দোকানের মালিক খাড়া হইয়া কইল আমি এবারে শিওর গ্যারান্টি দিয়া কইতাম ভারিয়া নমাজ 3 রাকাত হইল, 3 হইছে 4 নাই, তুমি কিলা গ্যারান্টি দেওয়া, তোমার কাছে কি প্রমাণ আছে 3 রাকাত? বলে হুজুর দোকান আমার 4টা, আমি এক এক দোকানের যে কর্মচারীও তার মনোভাব এগিয়ে কিলা করলো হিগিয়ে কিলা করলো, ও 4 দোকানের কর্মচারীর হালতটা এক এক রেখাত তো এক এক দোকানের দিলে দিলে মিলাই। আইজ আমার 3 দোকানের মিলছে, এক দোকানের মিলছে না, গতিকে আমার কাছে দলিল আছে 4 রাকাত পুরো হইছে না। কোন জিনিসে নিছে মন ফাতারে? দৌলতে, উপার্জনে। মাল বেশ হইতো নমাজও গিয়াও আপনার সময়ে দেয় না, অন্য সময় মিলানি যার নাও বেটায় সুযোগ করি তৈছে, নমাজও গেলে 4 দোকানের হিসাব তার মিলাইয়া দে, যে মানে আপনার নমাজও গিয়াও শান্তি ভার না, দোকানের হিসাব মিলাইতো স্যার, ইমান সে গরো গেলে আপনার শান্তিতে ঘুমাইতে পারবো তো। আল্লাহ রসুলের ফরমান হইয়া থাকলো, যেমন আউলিয়ায়ে কেরামে বেশিরভাগ আপনার সবক দিয়া থাকেন, রাত্রে এশার নমাজ পড়িয়া যত সময় আল্লাহরে খুশ করছো না তত সময় ঘুমাইও না। আমরা দেখা যায় রাত্রে আপনার কি বলেন তে যত সময় হিসাব শেষ হইছে না অত সময় ঘুম লাগে না, না আল্লাহর জিকির, না রসুলের দুরুদ, না বিবির লগে আপনার কুশবাসে মাত কথাই সময় তো নাই। সারা দিনের হিসাব আমরার সমাধান হইতে না হইতে ঘুম আই গেছে, ঘুম আই গেছে, বস আল্লাহর খুশ করে তসবিহ ফোড়ানি গেছে নি না। ওতার লাগি আল্লাহর বন্দেগান অতিরিক্ত মালে মানসরে আল্লাহ তাকে হরাই দে, ফেরাউন রে হরাইছে, কারুন রে হরাইছে, সাদ্দাত রে হরাইছে, আপনার কি বলেন তে আরো অন্যান্য 1 নয় 2 নয় বড় বড় ধনী অগণিতরে আপনার কি বলে সম্পদে আল্লাহ তাই হরাই নিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি আল্লাহর কাছে সম্পদ চাইতা, পাক পরবর্তীগারে আলমে এই পরিমাণ সম্পদ দিতা, অর্থাৎ উহুদের পাহাড়ে আল্লাহ সোনা বানাই দিতা, আর যে মানুষ মুসলমান হইতো একটা পিস আপনার সোনা হে পাইতো, ইহা তককে আপনার কি ওই সোনা বেশি তো আর অন্য ধর্ম মানুষে লইতা, তো সোনা বেশিয়া সংসার করতো। মুসলমানিও টিকাই রাখা, আল্লাহর বন্দেগি টিকাই রাখা কি সম্ভব হইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেটের মাঝে পাত্র বান্ধিছেন, লেকিন সম্পদ আল্লাহর কাছে সম্পদ চাইছেন না। নবীজির পেটো পাত্র বান্দা দেখি আল্লাহর যাতে জানাইনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনাহারে বুকাশে বুকের জ্বালায় পেটের মাঝে আপনি পাত্র বান্ধিলাই, নবীজি যদি আপনি আমি আল্লাহর কাছে দৌলত খুঁজিতাই, উহুদের পাহাড়ে আমি সোনা বানাই দিতাম, তোমার উম্মতে আপনার সোনার মাধ্যমে জীবনটা আপনার মেহনত সারা জীবনটা চালাই যাইতে পারতা। তুমি আমার কাছে খুঁজো, আমি উহুদের বিশাল পর্বতরে তোমার উম্মতের জন্য সোনায় পরিণত করে দিমু।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে ইলমে আউয়াল ইলমে আখির অতীত ভবিষ্যতের জ্ঞান দিয়ে আল্লাহ যে নবীরে জমিনও পাঠাইছেন ই নবী তো জানোই অন্যান্য নবীর কম নষ্ট হইছেন দৌলতর পিছনে পড়িয়া, অন্যান্য নবীর দিন নষ্ট হইছে দৌলতর পিছনে পড়িয়া। এজন্য আল্লাহর হাবিবে ফরমাইলে আল্লাহ আমি আমার উম্মতের জন্য তোমার কাছে সম্পদ চাই না, তোমার পছন্দ যারে তোমার ইচ্ছা লাগে দৌলত দিও, আর যারে তোমার পছন্দ লাগে দিও না। আল্লাহ আমি তোমার কাছে উম্মতের জন্য দৌলত চাই না। এজন্য কোরআনে করিম আল্লাহর বিধান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইরা বাদশাহতের মালিক কে, সৃষ্টি জগৎ বাদশাহতের মালিক বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। আল্লাহ জানাইতরা নবী আপনি কও সৃষ্টি জগৎ সমুদ্রের মালিক বাদশাকে বলে আল্লাহ। আল্লাহ যারে চাইন তারে জমিনের মধ্যে দম দৌলত বাদশাহী দান ফরমাইন, আবার যারে আল্লাহ চাইন তার হাত তাকে আল্লাহ যাতে আপনার কি দৌলত রে সিনাইয়া নেন, দৌলত রে যারা তাকে চাইন সিনাইয়া নেন গিয়া যারে ইচ্ছা করেন আল্লাহ দেন। দৌলতর মালিক হইয়া থাকলো আল্লাহ। এজন্য তুমি জমিনের মাঝে হালাল পন্থা অবলম্বন করো, যে পরিমাণ তকদিরও লিখিত আছে হালাল পন্থায় তোমার কাছে আইব। যদি তুমি হারাম পন্থা আরম্ভ করিয়া থাকো তাহলে তোমার তকদিরও যেই দৌলতটা লেখা ছিল সেটাই হারাম পন্থায় তোমার উপার্জন হইব। তকদিরের লিখিত দৌলত ছাড়া এক বিন্দুও তুমি বেশি পাওয়া সম্ভব হবে না। আমরা সবাই তকদির বিশ্বাসী, কি পরিমাণ দৌলতের মালিক হইতাম না আল্লাহর যাতে জমিন পাঠাইবার আগেই আল্লাহর যাতে আমাদের তকদিরের মধ্যে নির্ধারণ করে দিছে, অর্জনের ব্যবস্থা আল্লাহ নিজের উপরে দিছে। হালাল তরিকায় অর্জন করো সেই দৌলত পাইবাই নির্ধারিত, আর হারাম তরিকায় উপার্জন করো তোমার তকদিরের নির্ধারিত অংশটা পাইবাই, এটা কি বেশ নাই? তাহলে আমরা মুমিন কেন বুঝি না হারাম পন্থে উপার্জন করিয়া নিজের মাল সম্পূর্ণ আপনার জীবনটা কেন নষ্ট করা যায়? মালে মানুষরা নষ্ট করে এটা দেখাইবার জন্য প্রথম সাইড দুইটা সাইডে আওয়াজ, এক সাইড হইব মাল, এক সাইড সম্পদ। মালে আমরা রে আল্লাহ তাকি হরায়, মালে আমাদের আপনার কি বলে সম্মান তাকিও বাজ ক্ষেত্রে হরাইলায়। কোনো সময় মালদার মানুষের ইজ্জত দেয় না, কোনো সময় মালদার আবার মালে ইজ্জত দেওয়া নিল হয়। পয়লা আমরা দেখি মালে আমরা রে আল্লাহ তাকি হরায়, অর্থাৎ অতিরিক্ত দৌলত হইলে দৌলত আপনার ব্যবস্থা করতে টিকাইয়া রাখতে নানান চিন্তা, নানান হিকমত, নানান কৌশল, নানান পথ অবলম্বন করা লাগে। হিসাব মিলাইতে মিলাইতে 24 ঘন্টা অতিক্রম না আপনার রীতিমতো মালদারে খাইতে পারে। যত বেটা বড় মালদার ডায়াবেটিস হয়েছে তান বেশ, ডায়াবেটিস বেশ মালদার, যেই মাত্র মালও আরম্ভ হইল শরীরে সুগার বাড়া আরম্ভ হয়ে গেছে, খাইতাইনি। আস্তে আস্তে একদিকে সুগার আইলো তা শেষ নাই, অন্যান্য আরো রোগী আইয়া আক্রমণ করলো। এখন ডাক্তারে তানে রুটিন দে 1 পিস রুটি সকালে আপনার বয়েল সবজি দিয়ে আর 1 পিস খাইবাই বিকালে। দৌলত তো উপার্জনের মূল উদ্দেশ্য নিজে সুখী হইতাম, নিজের সন্তান স্ত্রী সমুদয় সুখী হইতা। সকল ভয়লা বেশিরভাগ এক গুরু মানুষ, বেশিরভাগ মানুষের দৌলতে আপনার কি বলে বেমারি বানাই দে। অধিক টেনশন চিন্তা করিয়া থাকে, চিন্তা তাকি আপনার কি বলে ভিন্ন ভিন্ন কঠিন রোগ আক্রমণ করিয়া থাকে। অধিক চিন্তায় আয়ু হয়, অধিক চিন্তায় অধিক টেনশনে পেরেশানিয়ে আয়ু হয়, হায়াত কমে। হায়াত কমে বলতে অর্থাৎ ভিন্ন রোগ হয়, রোগ তার হায়াত কমাইবার কারণ হয়। যান ডায়াবেটিস হয়ে গেছে, হায়াতর রয়েছে তার ভিতরে ভিতরে যা নাক তা কোন দিন এফেক্ট করবো শেষ নিচে গিয়া লম্বা টাইম আর নাই, সিগনাল রেড সিগনাল চলছে। নানান নমুনার কঠিন রোগ আক্রান্ত হইয়া তাকে আপনার কি বলেন তে দৌলতওয়ালা মানুষ সারাদিন টেলা টানে, রিক্সা টানে, পেরেশানি কম করে, তার স্বাস্থ্য বাল্লা হে যাওয়া যাবে না। আপনার মুম্বাই টাটা হসপিটালও কত গরিব গেছে, তার তো পুঁজিও নাই, আল্লাহ তার এই বেমারও দে না। গরিব কজনের ক্যান্সার হয়েছে, শিলচর ক্যান্সার হসপিটালের মধ্যে যাও, যদিও ডাক্তারে ভিন্ন আপনার সরকারে ভিন্ন ব্যবস্থা গরিবর লাগি খুলছে, তালাশ করে গিয়া দেখবা গরিবর সংখ্যা থাকি ধনীর সংখ্যা হইয়া থাকলো অনেক গুণ বেশি আপনার ক্যান্সার হসপিটালের মাঝে। খেনে বলে আপনার মালর পিছনে সময়টা দিয়া, মালর টেনশনের মধ্যে পড়িয়া মাল রে সঠিক রাস্তায় রাখার লাগিয়া নানান নমুনায় টেনশন করতে করতে খাওয়ারের বেলায় ব্যতিক্রম হইছে, পানের বেলায় ব্যতিক্রম হইছে, চলার বেলায় ব্যতিক্রম হইছে, রুটিন ছাড়া চলা পড়ছে, যার কারণে কঠিন রোগে আক্রান্ত করছে। এখন আপনার আয়ের দিকে নিল, আয়ু কমাইল,
অপর দিকে আপনার খানি কমাই দিল, অপর দিকে আপনার কি বলে এখন বেমারির আপনার ইজ্জত না বোর কাছে রীতিমতো না বাচ্চার কাছে রীতিমতো, বেমারি হয়ে যাওয়ার কারণে এখন বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু কেউর কাছে সমহারে সম্মান নাই, আগর হারে সম্মান নাই, কমে আই গেছে। তুমি যখন দন খামাইলাই ইজ্জতর লাগি শান্তির লাগি দনে তোমার রাখছে নি, ফুকলা শরীলালারে বউয়েও কয়দিন চাইতে চাইতে বুড়া লাগি যে তাই আর বেশ আরাম পায় না, সন্তানেও আপনার ফুকলা শরীলালা বেমারি মানুষ সন্তানা দিয়েও বেশ দিন টানতে আরাম পাই না, ফয়লা অবশ্য হকলর জান যায়। এর বাদে আস্তে আস্তে সবার চিন্তা ইয়া আজি যাই বেমারি আর বাস্তা নাই, ডাক্তারও আপনার পরামর্শ অনুযায়ী হায়াত আর বেশ নাই, বস্তা বস্তা টেকা টান তলে খরচ করা তাকি আর সময় দেওয়া তাকি আল্লাহর হাওলা তাই জমিন তাই যাওয়া গিটা বালা। তোমার আত্মীয় স্বজন অলিয়াওলা যারা গিন্না আরম্ভ করছে না না আরে সম্পদর পিছনে পড়িয়া আপনার ব্যায়ামলি খামকল করিয়া এখন দুনিয়া থাকতে তোমার অপমান আরম্ভ হয়ে গেছে। বন্দা তুমি লক্ষ্য করো আল্লাহর কাছে তোমার আমার মান আছে নি না না, যারে দুনিয়ার মানুষও ভালোবাসে না তারা আপনজনে তারে গিন্না আরম্ভ করি দে, নিজের লক্ষ্য করা দরকার তুমি আল্লাহর কাছে কেমন আপন হইতে পারবাই। যে তার বউর গেছে আপন হইতে পারলো না, সন্তানের গেছে আপন হইতে পারলো না, এ আল্লাহর গেছে আপন হইব কিলা।